আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার সবজি দিয়ে ডাল রান্না করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এটা রান্না করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ রসুন কুচি। তো অবশ্যই পেঁয়াজ আর রসুনটা একত্রে দিয়ে দিবেন। তো এভাবে আমি পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে হালকাভাবে একটু ভেজে নিব, তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো এখন দিয়ে দিব শুকনো উপকরণ, তেজপাতা দিয়ে দিলাম, এখানে গরম মশলা, এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি, এখন দিয়ে দিব কিছুটা লবঙ্গ। তো সব উপকরণগুলোই দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তো জিরা পাঁচফোড়ন এগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে হালকা একটু ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজ পাঁচফোড়ন সব একত্রে দিয়ে যে আমরা ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এরকম ভাবে ভেজে নিতে হবে, এর চেয়ে বেশি বেরেস্তার মতো করা যাবে না। তো এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা একত্রে। আর এখানে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ, আর লাগছে মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। এই মশলাগুলো আপনারা অবশ্যই দিবেন। এখন দিয়ে দিব একটু পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো আপনারা এইভাবে যদি সবজিটা রান্না করে খান, একদম হোটেলের মতনই হবে। আমি যেভাবে সবজিটা রান্না করতেছি ঠিক এরকমভাবেই করে নেবেন। তো মশলাটা কষে গেলে আমরা সবজিটা দিয়ে দিব। আমাদের মশলাটা কষে উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এখন আমি এই যে সবজিগুলো দিয়ে দিব। তো সবজিগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। এভাবে সবজিটা দিয়ে আপনারা অবশ্যই নাড়াচাড়া দিয়ে মশলার সাথে একত্রে মিক্স করে নেবেন। তো এখন আমি কিছুটা ফ্রোজেন করা সবজি দিয়ে দিব। এখানে আছে গাজর আর ক্যাপসিকাম। তো এই সবজিটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, তো দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব রেডিমেড রাঁধুনি মাংসের মশলা। এটা দিলেও ফ্লেভার খুবই ভালো আসে। তো আপনাদের যদি ঘরে থাকে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। তো দিয়ে এখন আমি আবারও নাড়াচাড়া দিয়ে সবজিটাকে মিক্স করে নিব মশলার সাথে। তো এইভাবে মিক্স করে নেওয়ার পরে এখন দিয়ে দিব কিছুটা পানি। আর ডালটা আমি যখন সবজিটা একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব, যেহেতু আমি ডালটা একটু আস্ত রাখবো সেজন্য। তো সবজিটা সিদ্ধ হালকা হয়ে গেলেই ফিরে আসবো। কিছুক্ষণ পর তো দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমরা মুসুরি ডাল দিয়ে দিব। এই তো এখানে আমি 1 কাপ মুসুরি ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম, তো দিয়ে দিলাম। তো আপনারা যদি ডাল দিয়ে করেন, ডালটা একটু আস্ত রাখতে চান, তাহলে ডালটা পরে দিবেন। তো এভাবে ডালের সাথে আমি সবজিটাকে মিক্স করে
তারপর আর একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিতে আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম। তো এই পানিতে আমাদের সবজি ডালটা মাখো মাখো হয়ে যাবে। যেহেতু আমরা ডালটা দিছি, ডালটা সিদ্ধ হতেও একটু পানি লাগবে। তো পানি আপনারা 1 কাপের বেশি দিতে যাবেন না, তাহলে একবারে কিন্তু গলে যাবে। পরিমাণটাও বলে দিলাম। তো এখন ডালটা একটু সিদ্ধ হয়ে আসলে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। কিছুক্ষণ পর তো ডালটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একটু আস্তে আস্তে ভাপ আছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা টমেটো, আর এখানে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো সবজির ক্ষেত্রে অবশ্যই ধনিয়া পাতা দিবেন। তো আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটাই দিলাম। আর এই তো এখন দিয়ে দিব সবজির স্বাদ বাড়ানোর মশলা। তো যদি হাতের কাছে থাকে দিবেন, এটা দিলে দ্বিগুণ ফ্লেভার বেড়ে যায়। তো আর কিছু দেওয়া লাগবে না, এতে কিন্তু সবজি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে টমেটো আর এই তো ধনিয়া পাতা আর এই তো ম্যাগি মশলাটা অ্যাড করে নিলাম। তো দেখতেও কিন্তু খুবই কালারফুল দেখা যাচ্ছে, খেতেও খুবই মজা হবে। তো আমাদের সবজি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। টমেটো আর এই তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। তো এখন নামিয়ে আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো সবজিটা কেমন হলো। আমাদের সবজি ডালটাকে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো এটা খেতে খুবই মজা। তো আমি এই সবজি ডালটাকে তো এখানে আমি বানানো রুটি নিয়েছি। এই রুটি দিয়েই কিন্তু এই সবজির ডালটা খেতে খুবই মজা। আপনারা পরোটা দিয়ে কিংবা পোলাও দিয়ে এই সবজি ডালটা খেতে পারেন। তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।